তুমি যে যোগ্যতা নিয়ে কথা বলো ওই যোগ্যতা আমি আমার পকেটে রাখি, আর তুমি জ্ঞান নিয়ে কথা বলতেছো। আমার বুকে আমি 30 পারা কোরআন রেখেছি। তোমার বুকে কি 30 পারা কোরআন ছিল না 32 পারা? তোমার দেখলেই বোঝা যায়। ছাগল রে, কারণ হইতাছে একজন কোরআনে হাফেজ কখনো বাপ্পা রাজার মতো শেখা খাই বেকা হয়ে টিকটকার হতে পারে না, যেটা তুই পারলি। বলেন কি? হ্যাঁ খালাম্মা, ঠিকই বলেছি। ইদারিং ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখতে পাতাছে একটা ছাগল নাকি হাফেজ থেকে টিকটকার হয়েছে। তো ভাবলাম তারে নিয়ে একটু রোস্ট করি, দেখি সে শুধরায় কিনা, কারণ টিকটকার বলে কথা। এই সময় কম, শুরু করো। তো চলেন ভিডিওটা শুরু করে যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ ফুয়াদ। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর। তো গাইস, এই ছাগলটারে আপনাদের মাঝে নতুন করে পরিচয় করা দেওয়ার মতো কিছুই নাই, কারণ হচ্ছে সে হলো একজন দেশি হাইব্রিড ছাগল, যাকে কুরবানির জন্য বাজারেও নেওয়া যাইতেছে না, আর চোখের সামনেও বেঁধে রাখা যাচ্ছে না। ঠিক বলেছো। যেদিকে কিনা আমরা শয়তানের দোকায় পড়েও কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারতাছি না, আর সে কিনা 30 পারা কোরআনের হাফেজ হয়েও একজন টিকটকার হয়ে গেছে। मैं बाजीगर सबसे अलग सबसे असली डिफरेंट कैलिबर हमसे मस्ती सीधा पप्पी तेरे आंसू पर। বাপ রে বাপ, এনটি কি যেমন ছাগলটা ফার্মের থেকে নামতে আছে। গাইস, এই ছাগলটার নাম হচ্ছে শিপন উরুফে হাইব্রিড ছাগল। ছাগলটার হাফেজ থেকে টিকটকার হওয়ার একমাত্রই কারণ তার গার্লফ্রেন্ড। বলেন কি? এই ছাগলটা একটা মেয়েকে ভালোবাসতো, সে তারপর তার হুজুরকে বলল, হুজুরও প্রেম করার সম্মতি দিল। তো এবার বুঝেন, যেমন হুজুর তেমন ছাত্র। এই ছাগলের গার্লফ্রেন্ডকে তার হুজুর অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আর সেই মনের দুঃখে এই টিকটকে আইছে। বাহ, কি মেধা! শয়তানের সব ভেতরে আয়। গাইস, আপনারা শুনে অবাক হবেন, তার পিছনে তার এলাকার সকল মানুষ নামাজ পড়তো, আর সে টিকটকার হয়ে এলাকায় এত বড় একটা বদনাম করে ফেললো। নামাজ পিছনে অনেকদিন পড়ছি আমরা, অনেকদিন নামাজ পড়ছি, আর হাফেজ হয়েছিল 30 সেপারার হাফেজ, এলাকার দুর্নাম করে আলাই দিয়েছে। আসলে সমাজটা বিগড়ে গেছে, তাই জন্য তো এরকম হাইব্রিড ছাগলের উদ্বৃত্ত দেখা যাইতেছে। এই ছাগলটাকে তার আবার মাদ্রাসা লাইনে যাওয়ার জন্য সবার অনুরোধ রইল। আসলে সম্মানটা ভাই অনেক বড় জিনিস, যেটা তুই এই টিকটক করে কোনোদিনও পাবি না। সময় আমি নামাজ পড়াইছি, আপনার মসজিদে সবাই আমাকে সম্মান করতো আর কি। নামাজ পড়াইছি, তারপরে তারাই পড়াইছি, তারপর ইসলামের দাওয়াত দিছি মানুষকে, ঠিক আছে। কিচ্ছু ঠিক নাই রে হাইব্রিড ছাগল। আগে জানতাম মানুষ খারাপ থেকে ভালো হয়, আর জীবনের প্রথম দেখলাম ভালো থেকে খারাপ হয়। তাহলে ভাবেন এটি কেমন আছে? পরিস্থিতি এমন একটা জিনিস যে আপনাকে কই থেকে কই নিয়ে আসবে। আমি যদি নিজেকে নিজে না দেখতাম, আয়নাতে যদি না দেখতাম, যদি আয়না না থাকতো আর কি, তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে আমার নিজের ভিতরেও এতটা পরিবর্তন আসবে একটা সময়। জীবনে মানুষের অনেক কিছুই পরিবর্তন দেখেছি, কিন্তু তোর মতো একটা ছাগলের পরিবর্তন আমি জীবনও দেখি না, যে কিনা একজন মানুষ থেকে একটা ছাগলের পরিবর্তন হইল। তো যাই হোক, আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।